2025 সাল শুরু হয়েছে। এবছর সিনেমাপ্রেমীদের জন্য রোলার কাস্টার প্রমাণ হতে চলেছে। হরর ফিল্ম থেকে রোমান্স ফিল্ম ইন্ডাস্ট্রি এবছর পর্দায় আনতে চলেছেন অনেক নতুন দম্পতি, যাদের একসঙ্গে দেখার স্বপ্ন ভক্তরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন। আসুন আমরা আপনাকে বলি যে কোন অনস্ক্রিন দম্পতিরা এই বছর প্রেক্ষাগৃহে চমক দেখাতে চলেছে। 2025 সাল এসে গিয়েছে এবং বিনোদন জগতে নতুন উপহার নিয়ে এসেছে। এবছরে চলচ্চিত্র জগতে অনেক নতুন এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে। এবছর দর্শকদের বিনোদনের জন্য স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন বলিউড থেকে দক্ষিণের সিনেমার শিল্পীরা। ড্রামা থেকে শুরু করে রোমান্টিক ফিল্ম, এবার ভক্তরা দেখতে পাচ্ছেন দক্ষিণ এবং বলিউডের মধ্যে দারুণ এক টাঙ্গ। আসুন তাদের সম্পর্কে কিছু বলি। ঋতিক রোশন এবং কিয়ারা আদভানি। এই তালিকায় প্রথম নাম রয়েছে ঋতিক রোশন ও কিয়ারা আদভানির। অ্যাকশনধর্মী ছবি ওয়ার 2-তে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দুজনেই। আগস্ট মাসেই পর্দায় হাজির হতে পারেন এই জুটি। আয়ন মুখার্জি পরিচালিত স্পাই থ্রিলার ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন জুনিয়র এনটিআর। বর্তমানে দক্ষিণী সিনেমা গেম চেঞ্জারে রামচরণের সঙ্গে রোমান্স করতে যাচ্ছেন এই অভিনেত্রী। জুনায়েদ খান এবং খুশি কাপুর। বর্তমানে আপনি অবশ্যই দেখতে পাবেন জুনায়েদ খান এবং খুশি কাপুরের একটি গান, যা কিং খানের দ্বারা প্রশংসিত হয়েছে। শীঘ্রই এই নতুন জুটিকেও পর্দায় দেখতে চলেছেন। এর আগে জুনায়েদ খান ওটিটিতে মহারাজ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। অন্যদিকে খুশি কাপুরও জয়া আখতারের চলচ্চিত্র দ্য আর্চিস দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু করেছেন। আদিত্য রায় কাপুর এবং সারা আলী খান। আদিত্য রায় কাপুর এবং সারা আলী খানকে শীঘ্রই রূপলী পর্দায় দেখা যাবে অনুরাগ বসুর পরিচালিত মেট্রো ইন দিস ডেজ এর মাধ্যমে। এই প্রথম দুজনে একসঙ্গে কাজ করবেন। আধুনিক প্রেমের 4টি ভিন্ন গল্প দেখানো হবে এই সংকলনে। যদিও এর আগে এই ছবিটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পরে এটি 2025-এ পিছিয়ে দেওয়া হয়। ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানা। এবছর রোমান্টিক ছবি ও প্রিয় ড্রামায় দেখা যাবে ভিকি কৌশলকে। এবার চিত্রনায়ক লক্ষণ উতেকার পরিচালিত অ্যাকশন ড্রামা ছাওয়াতে পর্দায় দেখা যাবে অভিনেতাকে। এই সিনেমায় তাকে সমর্থন করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এই ছবিতে দেখানো হবে মারাঠা রাজা সম্ভাজির গল্প। ছাওয়া ছবিতে রাজা সম্ভাজির ভূমিকায় অভিনয় করতে চলেছেন ভিকি এবং ইসুবাই ভোসলের ভূমিকায় দেখা যাবে রশ্মিকাকে। শাহিদ কাপুর এবং পূজা হেগড়ে। শাহিদ কাপুর ও পূজা বর্তমানে তাদের ছবি দেবা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি। দেবার মুক্তির তারিখ 31শে জানুয়ারি বলা হয়েছে। ছবিটির বিশেষ বিষয় হলো এটি হবে এর প্রযোজক রোশন অ্যান্ড্রুজের প্রথম হিন্দি ছবি, যা দেখতে সবাই উচ্ছ্বাসিত। হ্যালো বন্ধুরা, আপনাদের কোন ছবিটি সবথেকে বেশি ভালো লাগবে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।